হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ কথা বলবো বিপিএলের 9th ম্যাচ, যেটি ঢাকা ভার্সেস বরিশালের সাথে অনুষ্ঠিত হবে আর কি। তো আপনারা সবাই জানেন যে ঢাকা 3টা ম্যাচ খেলছে, 3টাই হারছে, অ্যান্ড বরিশাল 3টা খেলছে, 3টার থেকে 2টা লস, একটা উইন। তো বলতে গেলে বরিশালের অবস্থাও ভালো না এবং ঢাকার অবস্থা তো ভালোই না। যেহেতু তারা 3টা খেলছে, 3টাই হারছে, সেহেতু ভালো বলা তো অসম্ভব। তো আজকে প্রধান বিষয় হচ্ছিল, ভিডিওটি বানানোর প্রধান বিষয় হচ্ছিল গিয়ে এই দুইটা দলের মধ্যে কোন দলটি উইন হতে পারে। তো আপনারা যা অনেকেই বরিশাল নেওয়ার চিন্তা করবেন, অনেকে আবার ঢাকা নেওয়ার চিন্তা করবেন। তো অ্যাভারেজে বেটে হচ্ছিল ঢাকা বড়, ঠিক আছে। তো আপনারা অনেকেই ছোট খেলার চিন্তা করবেন, যে বরিশালের ছোট, যেহেতু বরিশাল খেলা যায়, তারা একটা উইন হয়েছে। তো ঢাকার অবস্থা, এত ভালো ভালো প্লেয়ার নিয়েও ঢাকার অবস্থা খুব খারাপ। তো একটা প্রধান বিষয় আমি দেখছি, যেহেতু বরিশালে খেলা আমি দেখছি এবং ঢাকার অবস্থাও আমি খেলা দেখছি। তো বলতে গেলে হচ্ছিল গিয়ে বরিশালের ক্ষেত্রে বরিশালের ক্ষেত্রে তামিম ইকবাল হচ্ছে ওদের কি প্লেয়ার। সো তামিম ইকবাল যদি চলে যায়, রানটা কিন্তু খুব কম হয়ে যায়। ও যদি তামিম ইকবাল যদি 6 ওভারের মধ্যে আউট হয়ে যায়, তাহলে তাদের রানটা খুবই নিম্নে চলে আসে, যেমন 150 করতে ওদের কষ্ট হয়ে যায়। আগের ম্যাচে আমি দেখছি যে 51 টার্গেট দিয়েছিল, মেবি চট্টগ্রাম। তো বরিশাল ওইটা নিতে পারেনি, ঠিক আছে। 10 রানে 11 রানের গেমটা হারছে। তো এই রান, যেহেতু ওদের কি প্লেয়ারই হচ্ছিল তামিম ইকবাল যদি চলে যায় তাহলে ওদের রানটা খুবই কম হয়। এবং ঢাকার ক্ষেত্রে কিন্তু বলতে গেলে প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলে আর কি, ঠিক আছে। সো একটা প্লেয়ার চলে গেলেও কিন্তু আরেকটার উপরে ভরসা করা যায়, যেমন আহ, তানজিদ হাসান, মোহাম্মদ নাইম, ইয়াসির আলী, আকবর আলী, মুশফিকুর রহিম, ঠিক আছে। সো তারাও কিন্তু খুব ভালো প্লেয়ার, কিন্তু ভালো প্লেয়ার হওয়া সত্ত্বেও তারা কিন্তু 3টা গেম হারছে। তো বলতে গেলে বরিশাল থেকে ঢাকার প্লেয়াররা খুব ভালো ফর্মে আছে, অ্যান্ড ফর্মে থাকার পরও কিন্তু গেমগুলো হারতেছে। তো আপনারা চিন্তা করতে পারেন যে আহ, কোন দলটি খেলবো। তো এটা নিয়ে দোটানায় আপনারা পড়তেই পারেন। ঠিক আছে, ঢাকা যেহেতু 3টাই হারছে, অ্যান্ড বরিশাল 2টা হারছে and একটা জিতছে। তো ভিডিওটা আর বর্ণনা করি, সরাসরি চলে যাই ম্যাচ প্রেডিকশনে। তো আজকে ঢাকা ভার্সেস বরিশালের ম্যাচটিতে কে উইন হতে পারে, সরাসরি বলে দিচ্ছি যে ঢাকা ম্যাচটি উইন হবে। সো আপনারা ঢাকাকেই উইন করবেন। যে আপনি যদি বরিশাল নিয়ে রেট আসে তো তাহলে ভালোই, তাও না আসার সম্ভাবনাই বেশি। যদি আসে তাহলেও আপনার ঢাকা উইন করবেন, অ্যান্ড ঢাকাই উইন হবে আজকে। তো আপনারা ঢাকার সাথেই থাকবেন, ঢাকাকেই পিক করবেন, অ্যান্ড ঢাকাই উইন হবে আজকে, ঠিক আছে। সো আপনারা ঢাকার সাথেই থাকবেন, ঢাকাকে উইন করবেন, সরাসরি কথা, 100% শিওর ম্যাচ। সো আমি বলতে গেলে এই লাইনে নতুন, তো আপনারা চিন্তা করতে পারেন যে নতুন যেহেতু একজন আসছে, তারটা হবে কি হবে না, এটা নিয়েও দোটানায় পড়তে পারে। তো আমি বলবো যে ফলো তো করে দেখেন ভাই, ঠিক আছে। ফলো তো করতে আর কষ্ট নেই, ঠিক আছে। যে আমার, আমি যে দলটাকে পিক করছি, সেহেতু আপনারা ওই দল নাই খেলতে পারেন, বাট ফলো তো করবেন যে হ্যাঁ ভাইয়ের কয়টা হয়েছে, কয়টা হয় নাই। আজকে আমি নতুন ভিডিওটি আপলোড করতেছি চ্যানেলে। তো আপনারা ফলো করতে তো প্রবলেম নেই, একটা দুইটা ম্যাচ দেখেন আমার কয়টা হচ্ছে কয়টা হচ্ছে না। আমি যে ম্যাচটা আমার হবে না ওইটাও আমি কিন্তু চ্যানেল থেকে ডিলিট করব না, ঠিক আছে। ওইটাও রেখে দেবো, যে আপনারা হয়তো তাহলে ভাববেন যে যেগুলো হয় সেগুলো দিয়ে রাখে, আর যেগুলো হয় না সেগুলা ডিলিট করে দেয়। আমি ওরকম না, ঠিক আছে। সো আপনারা আশা করি যে আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, এবং আমাকে একটু আগানোর চেষ্টা করবেন, যেহেতু আপনাদের সাপোর্ট পেলে আমি কিন্তু আরও
ভালোভাবে আপনাদের সাহায্য করতে পারবো, ঠিক আছে? সো আপনারা অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অ্যান্ড আমার যদি যে টিমগুলো পিক করছি সে টিমগুলো যদি উইন হয়ে থাকে, যে আপনি ভাবেন যে হ্যাঁ ভাইয়ের উইন হচ্ছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক বেল বাটনটি অন করে রাখবেন এবং একটা করে লাইক দিবেন, আর পারলে শেয়ার করবেন যেন আপনার ফ্রেন্ডরাও যে এই টিমগুলো খেলে যেন উইন হতে পারে, তারা যেন লসের না হয়। আর আমি একটা বিষয় আপনাদের জানাই রাখি যে যদি আপনি আমাকে ফলো করেন তো আমাকেই ফলো করে যাবেন, যে আমার একটা ম্যাচ হয়নি, অন্য একটা টিপারের ওই ম্যাচটা হয়েছে, সো এরপরের গেমটা আমি ওই টিপারের থেকেই নিব। তো ওই টিপারে কিন্তু ওই পরের গেমটাও ভুল হতে পারে, ঠিক আছে? তখন আপনার কিন্তু লস হয়ে যাবে, ঠিক আছে? আমার থেকে একটা টিম নিছেন, আমার অনুসারে একটা টিম খেলছেন অ্যান্ড অন্য টিপার অনুসারে একটা টিম খেলছেন, দুইটাই হারছেন। তো এটার থেকে আপনারা বিরত থাকবেন। সো আমি চাবো যে আপনারা যেন যে কোনো একটা টিপারকে ফলো করেন, এমন না যে আমাকেই করতে হবে, অন্য ভালো অনেক টিপার আছে তাদের ফলো করতে পারেন অ্যান্ড যদি সম্ভব হয় তাহলে আমাকেও ফলো করবেন, যেহেতু আমি নতুন, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি আরও অনেক সামনে এগিয়ে যেতে পারবো। তো চাবো যে আপনারা আমাকে সাপোর্ট করেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অ্যান্ড বেল বাটনটি অন করে রাখবেন যেন আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান, ঠিক আছে? কথা না বাড়াই আর সরাসরি আপনাদের বলে রাখি যে আমি আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমি টস কে উইন হবে এটা আমি দেই। তো ওইটা ভিডিও তার করা সম্ভব না, এবং অনেক অনেক এমনও দিন আছে যে 3-4টা গেম থাকে, সো 3-4টা গেম তো আর আমি একসাথে ভিডিও করে চ্যানেলে ছাড়া সম্ভব না। তো একটা দুইটা ছাড়বো ভিডিও অ্যান্ড বাকিগুলো কিন্তু আমি টেলিগ্রামেই করাবো। সো আপনারা টেলিগ্রামেও আমার সাথে জয়েন হয়ে থাকবেন, আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো অবশ্যই আপনারা আজকে ঢাকার সাথে থাকবেন, ঢাকাকে উইন করবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসছি, অবশ্যই আপনারা ঢাকার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।